18-19 বছরের টকবগে তরুণ রাকিব বন্ধুদের সাথে বাজি ধরে ক্যারাম বোর্ড খেলতে খেলতে সময়ের খেয়াল হারিয়ে ফেলেছিল। রাত তখন প্রায় 12টা। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জনমানবহীন কবরস্থানের ওই নির্জন রাস্তা দিয়ে সে একা বাড়ির দিকে রওনা দেয়। হায় রে গোপাল, আজকা বাড়ি গেলে আব্বাই আস্ত রাখবো না। এমনিতেই পড়াশোনা করি না বইলা চিল্লা পাল্লা করে, তার উপর আইজ রাত 12টা বাজায় ফেলছি। তো এই কবরস্থানের রাস্তাটাও দেখি আজকা বেশি আন্ধার। আল্লাহ আল্লাহ কইটা পাওটা চালাইয়া যাও লাগে। ওরে মা, এইটা কিসের উপর পাড়া দিলাম? মাবুদ, এইটা তো কাঁচা গোশত, একদম টাটকা রক্ত মাখা। এই নির্জন রাস্তার মাঝখানে এত গোশত আইলো কোত্থেকে? সামনে তাকাতেই রাকিবের রক্ত হিম হয়ে গেল। গোরস্থানের ধারের ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে দুটো আগুনের গোলার মতো লাল চোখ টপ টপ করে জ্বলছে আর নিচ্ছে। ভয়ে রাকিবের হাত পা যেন অবশ হয়ে এল। পরক্ষণে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে নিজের বাড়ির দিকে ছুটে যায়। পরদিন সকাল থেকেই রাকিবের মতিগতি একদম পাল্টে যায়। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উস্কো খুস্কো চুলে ঘরের কোণে বসে বিড়বিড় করতে থাকে। ওরে ছাইরা দে, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি তোকে কি ক্ষতি করছি? ওরে আমারে মারিস না, গলাটা ছাড়। আর রাত বাড়লেই তার চিৎকারে সারা বাড়ির মানুষের কলিজা কেঁপে ওঠে। ওরে ছাইরা দে, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি তোকে কি ক্ষতি করছি? ওরে আমারে মারিস না, গলাটা ছাড়। একদিন গভীর রাতে রাকিবের মা উঠানে বের হলে দেখতে পান একটি বেঁটে আকৃতির কুচকুচে কালো ছায়ামূর্তি তাদের টয়লেটের চারপাশে ঘুরছে। তার মনে হলো পায়ের নিচের মাটি যেন ভূমিকম্পের মতো কাঁপছে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রাকিবের জানালার ফাঁক দিয়ে উকি দেন। ওরে ছাইরা দে, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি তোকে কি ক্ষতি করছি? ওরে আমারে মারিস না, গলাটা ছাড়। রাকিবের আব্বা, দেখা যাও, আমাকে রাকিবের গলা তো কালা সাপে পেঁচায়া ধরছে। ওরে সাপটা একেবারে পিষা ফেললো, ওরে বাঁচাও। রাকিব খামতে খামতে জানায় সে স্বপ্নে দেখেছে এক পিশাচ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, কারণ সে তাদের খাবারে পা দিয়ে সব নষ্ট করেছে। ছেলের জীবন বাঁচাতে রাকিবের বাবা এক তান্ত্রিকের কাছে যান। কিন্তু সেই তান্ত্রিক ছিল চরম ধূর্ত। সে মনে মনে অন্য ফন্দি আনে। বুঝলেন মিয়া ভাই, কামটা তো বড় কঠিন। আপনার পোলায় জিনের পাতে লাথি দিছে। হেই রাইতে মেঠো পথে জিনের দল ভোজ খাইতাছিল। আপনার পোলাই না যাইয়া হেই খাবারে পাড়া দিয়া অপবিত্র করছে। ওরা অহন জ্যান্ত কবর দিতে যায়। বাবা, যেভাবেই হোক আমার পোলারে সুস্থ কইরা দেন। ও তো কচি পোলা, না বুঝা করছে। তান্ত্রিক বুঝতে পারে রাকিবের সাথে থাকা জিনগুলো খুব শক্তিশালী, তাই তাকে ভালো করার বদলে জিনগুলোকে নিজের গোলাম বানানোর জন্য রাকিবের উপর উল্টো কুফরি কালাম পড়তে শুরু করে। তান্ত্রিকের কাছ থেকে ফেরার পর রাতগুলো আরো ভয়াবহ হয়ে উঠল। এক রাতে উৎকট পচা গন্ধে রাকিবের মায়ের ঘুম ভেঙে যায়। জানালার ওপারে তিনি দেখেন
প্রায় 9 ফুট লম্বা 3টি অতিকায় ছায়ামূর্তি রাকিবকে ঘিরে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। রাকিবের মুখ দিয়ে বের হচ্ছে কালো বিষাক্ত ফেনা। দৃশ্যটি সইতে না বেড়ে মা সেখানেই জ্ঞান হারান। শেষ চেষ্টায় তারা এক পরেশগার হুজুরের কাছে যান। হুজুরকে প্রথম থেকে যা যা ঘটেছে সব খুলে বলে। দেখুন, এই সমস্যাটা বেশ জটিল। এটা সাধারণ কোনো জিনভূতের আচরণ নয়, এর পিছনে আরো গভীর কোনো কারণ থাকতে পারে। আমাকে একটু খোঁজ খবর নিতে হবে এবং জিনেদের সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝতে হবে। আপনারা আজকের রাতটা একটু সবুর করুন, আমি আমল করে দেখি আল্লাহর পক্ষ থেকে কি ইশারা পাই। কাল ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত জানাবো। সেই রাতে হুজুর যখন আমল করছিলেন, হঠাৎ এক রহস্যময় বামন আকৃতির অবয়ব তার সামনে উপস্থিত হয়। হুজুর স্থির হয়ে বসে রইলেন। চারদিকের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন রহস্য যতটা সাধারণ ভেবেছিলেন তার চেয়েও অনেক গভীরে এর শিকড়। এই জিনগুলো স্বেচ্ছায় ক্ষতি করছে না, বরং এদেরকে কোনো শক্তিশালী অশুভ শক্তি, ওই তান্ত্রিক, জোর করে খাঁচায় আটকে রেখেছে। পরদিন হুজুর রাকিবকে সামনে নিয়ে রুকিয়া শুরু করেন। আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি সেই অদৃশ্য মায়াজাল ছিন্ন করতেই সেই মুসলিম জিনটি হাজির হয়। গত রাতে আমি এসেছিলাম। তান্ত্রিকের জাদুতে আমার মুখ বন্ধ ছিল। তান্ত্রিক এই জিনদের রাকিবের শরীরের সাথে গেঁথে দিয়েছে। রাকিব মারা গেলেই সে আমাদের গোলাম বানিয়ে ফেলবে। আমাদের মুক্তি দিন, তবেই এই ছেলে বাঁচবে। বলো, কি বিনিময় দিলে এই জিনগুলো রাকিবের শরীর থেকে চলে যাবে? হুজুর, এই জিনগুলো তান্ত্রিকের মায়াজালে যেমন বন্দী, তেমনি তারা রাকিবের ওপর ক্ষিপ্ত, কারণ সে তাদের পবিত্র খাবার মাংস নষ্ট করেছে। তারা রক্ত আর মাংসের তৃষ্ণার্ত। তাদের মুক্তি দিতে হলে এবং তান্ত্রিকের জাদুটোনা কাটাতে হলে একটি পাঠা কোরবানি দিতে হবে। কেবল একটি পাঠা? হ্যাঁ, তবে শর্ত আছে। বিশেষ কিছু দোয়া এবং রুকিয়ার মাধ্যমে এই পাঠাটি জবাই করে এর রক্ত ও মাংস ওই জিনদের উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গায় দিয়ে দিতে হবে। এই ত্যাগের বিনিময় পেলেই তাদের তৃষ্ণা মিটবে এবং তান্ত্রিকের জাদুর বাঁধনগুলো আলগা হয়ে যাবে। তখন আমি তাদের আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। হুজুর আরও জানালেন যে রুকিয়া চলাকালীন যখন সেই মুসলিম জিনটি হুজুরের সাথে কথা বলতে সক্ষম হয়, তখন হুজুর তাকে জিজ্ঞেস করেন যে আপনারা বিশ্বাস করে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। সে আসলে কোনো উপকারের কাজ করেনি। সে যখনই রাকিবকে দেখেছে, সে বুঝতে পেরেছিল যে ওর সাথে যে জিনগুলো জড়িয়ে আছে তারা অত্যন্ত শক্তিশালী। ওই তান্ত্রিকের লোভ জেগেছিল যে এই জিনগুলোকে যদি সে বশ করতে পারে তবে সে দুনিয়ার অনেক বড় বড় অশুভ কাজ হাসিল করতে পারবে। তান্ত্রিক মন্ত্র দিয়ে ওই শক্তিশালী জিনগুলোকে রাকিবের শরীরের সাথে এমনভাবে আটকে দিয়েছিল যাতে তারা আর যেতে না পারে। এদিকে জিনগুলো তান্ত্রিকের এই বন্দি দশা থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিল। তান্ত্রিক জিনদের উপর নির্যাতন করছিল এবং তাদের শর্ত দিয়েছিল যে রাকিবকে তিলে তিলে মেরে ফেললেই কেবল তারা মুক্তি পাবে। অর্থাৎ তান্ত্রিক চেয়েছিল রাকিব মারা যাক, যাতে সে মৃতদেহের উপর নিয়ন্ত্রণ নিয়ে জিনগুলোকে পুরোপুরি নিজের গোলাম বানিয়ে ফেলতে পারে।